ডাকসু নির্বাচন ঘিরে উৎসবের আমেজে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সেই উৎসবে ভাটা পড়ে জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট নির্বাচন স্থগিত করে দিলে, যদিও ৮ ঘণ্টার ব্যবধানে চেম্বার আদালত হাইকোর্টের আদেশটি স্থগিত করেন। হাইকোর্টের আদেশ নিয়ে বুধবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হয়। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে রিটটি চলতে পারে না বলে যুক্তি তুলে ধরেন আইনজীবী। বলেন, রিটকারী সংক্ষুব্ধ ব্যক্তি নয়, যথাযথ প্রক্রিয়াও মানা হয়নি এ রিটে, আর সব শর্ত পূরণ করে প্রার্থী হয়েছেন ফরহাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক বাছাই করেছে ২১ তারিখ, ফাইনাল বাছাই করেছে ২৬ তারিখ, আর রিট পিটিশন দায়ের করা হয়েছে ২৮ তারিখ। তাহলে যখন প্রাথমিক লিস্ট পাবলিশ করা হয় তখন কি তারা জানতেন না? যখন ২৬ তারিখ পূর্ণাঙ্গ লিস্ট প্রকাশ করা হয়, চূড়ান্ত লিস্ট, তখন কি তারা জানতেন না? তাহলে ২৮ তারিখ রিট পিটিশন করেছেন, এটিকেই আইনের ভাষায় বলে ম্যালাফাইড ইন্টেনশন। এদিন আবেদনকারী আইনজীবী আপিল বিভাগকে জানান, রিটকারীর উদ্দেশ্য নির্বাচন বন্ধ করা নয়, নিষিদ্ধ ছাত্রলীগ করার কারণে একজনের প্রার্থিতা বাতিল হলে ফরহাদেরও বৈধতা থাকে না। আমাদের উপস্থাপন মূলত এই ছিল যে ছাত্র নিয়ে কথা হয়েছে, সেই ছাত্রের ইলেকশন বা ক্যান্ডিডেটের আমাদের পক্ষ থেকে বলা হয়নি, বা আমি সাবমিশন করেছি যে তার ইলেকশন থেকে তাকে বিরত না করা হোক, যদি কিনা তার প্রমাণ না হয়, কারণ তদন্তে প্রমাণ না হয়, এবং তা যদি দেখা যায় যে তার ছাত্রলীগের সাথে কোনো সম্পর্ক নাই, তবে সে নিশ্চয়ই ভ্যালিডলি সে কন্টিনিউ করবে। উভয় পক্ষের বক্তব্য শুনে হাইকোর্টের দেয়া রায়ে স্থগিতাদেশ বহাল রেখে তফসিল অনুযায়ী ৯ সেপ্টেম্বরে ভোট গ্রহণ হবে বলে সিদ্ধান্ত দেন আপিল বিভাগ। এস এম ফরহাদের প্রার্থিতাও বৈধ ঘোষণা করেন আদালত। সর্বোচ্চ আদালতের আদেশে এবার উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে বলে জানান আইনজীবী। ডাকসু নির্বাচনে ২৮টি পদে ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আর ১৮টি হলে ১৩টি পদে মোট প্রার্থী ১০৩৫ জন। সাব্বিরা মজুমদার, দেশ টিভি।